আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকের ব্লগটি শুরু করতেছি সকাল থেকে। তো সকালে ঘুম থেকে উঠে দেখি কি আমার শাশুড়ি আম্মু রান্না শুরু করে দিয়েছে। তো আমি ঘুমাইছিলাম। আমি ঘুমাই থাকলে কখনো আম্মু আমার অপেক্ষা করে না। সে তার মতো রান্না শুরু করে দেয়। কিন্তু সব কাজই আমরা দুজন মিলেমিশে করি। কখনো ওইভাবে আলাদা করে দেখি না যে না আমি এটা করব না, সে এটা করবে এরকম কখনো দেখি না। তো আম্মু এখানে যে ডিম ভুনা করতেছে, পেঁয়াজ, মরিচ সবকিছু কষায় নিয়েছে, সব মসলা নিয়ে ডিম ভুনা করতেছে। তার হাতের রান্না খুবই সুস্বাদু। আমার দুই মায়ের হাতের রান্নাই খুব ভালো। দেখেন কি সুন্দর কালার আসছে, তেল ভেসে গেছে। এই ডিম ভুনাটা কিন্তু অনেক স্বাদ। তো আম্মু এই যে এদিকে দেখি কি ভাজি করার জন্য পেঁয়াজ মরিচ কাটতেছে। আর এখানে যে সবজিও কেটে রাখছে এই কালি ভাজি করবে। আর এদিকে কিন্তু ডিম ভুনা হচ্ছে। আর আম্মু কিন্তু এদিকে পাতা দিয়ে জাল দিচ্ছে। সব কিছু দিয়ে জাল দিতে পারে গ্রামের মানুষ তো। আমিও আম্মুর কাছ থেকে সব কিছু শিখছি আস্তে আস্তে করে। আমি ওইগুলো পারতাম না। তো এই যে ডিম ভুনাটা আম্মু নামাই এনেছে। এখন কালি ভাজিটা করে নেবে, সেই কারণে দেখেন কি সুন্দর কালার আসছে। এমনকি স্বাদও তেমন সুন্দর হয়েছে। তো যাই হোক আম্মুকে বললাম, আম্মু যান আপনি বাকি কাজগুলো যা আছে করেন, আমি ভাজিটা করে ফেলতেছি। তো এই যে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ মরিচ দিলাম। এখানে কিন্তু সবই রেডি করা আছে। আমি যদি কখনো একা একাও রান্না করি, তারপরও আম্মু আমাকে হেল্প করে। সে সব কিছু কুটাকাটি করে দেয় আর আমি শুধু রান্না করি তখনও। আর এই যে সব কিছু দিচ্ছি আর রান্না করতেছি। ওখানে পেঁয়াজ মরিচ ভালো করে নেড়েচেড়ে কালিগুলো দিয়ে দেবো। সকালে গ্রামের মানুষ ভাতই খায় বেশি। এই যে মানে শহরে তো এভাবে ভাত খাওয়া হয় না। কিন্তু গ্রামে যারা আছে, শহরে গ্রামে সবাই ভাতই খায়। এখানে লবণ আর হলুদ দিয়ে দেবো কালির ভিতরে, দিয়ে নাড়াচাড়া দিয়ে নেব। কালি ভাজিটা ভালোই লাগে খাইতে, খারাপ লাগে না। তো আমি যে এখানে যে পাতাতে জাল দিতেছি আর রান্না করতেছি। এখন পাতার সময় তো, সেই কারণে পাতাতে জাল দিচ্ছি আমাদের। যাই হোক, তেল একটু কম হয়ে গেছে, একটু তেল দিয়ে নিলাম। আর আমি একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে নেব। ঢেকে নিলে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এই দেখেন ঢাকা ছিল কিন্তু অফ ক্যামেরাতে। আর কালি ভাজিটাও সুন্দরভাবে হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, মানে হয়ে গেছে। যাই হোক আমার রান্নাটা শেষ। ও বারবার খাওয়ার কথা বলতেছে, সে কারণে ভাত নিয়ে আসলাম, খাইতে বসলাম। তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে একটু আজকে বাইরে যাব। আর যে আমার জানলার সামনে দেখেন কি সুন্দর প্রকৃতি দেখা যায় আর ভাত খাওয়া যায় আর অনেক সুন্দর রোদ আসে। তো যাই হোক এই যে বের হয়ে গেলাম আমরা, একটু বাজারে যাব, কিছু কেনাকাটা করার আছে। আমি আম্মু দুজন মিলে যাইতেছি। এই যে আম্মু আমার সামনে হাঁটতেছে, আমি পিছনে। সে একটু দ্রুত হাঁটে তো, সে কারণে সে সামনে আছে। যাই হোক আমরা এই যে যেখান থেকে অটোয় উঠবো সেই মোড়ে চলে আসছি।